আগের দিনে মেকআপ ঠিক ছিল? একদম পরের দিন অবধি আমি রেখেছিলাম। গরমের মধ্যে ঠিক ছিল তো? একদম। আনইভেন স্কিন টোন, ডার্ক স্পট, মাঙ্কি প্যাচেস, অ্যাকনি প্রোন স্কিন, এই সমস্ত সমস্যার এই একটা ভিডিওতে তোমরা সমাধান পেয়ে যাবে। এই সমস্ত প্রবলেম যারা ফেস করো আর ভাবো যে মেকআপ করলে তাদের ফেস কেমন লাগবে, এই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে এই সমস্যাগুলোকে হাইড করে কিভাবে একটা ফ্ললেস বেস তৈরি করা যায়। আর যাদের ডাস্কি স্কিন টোন আছে তাদের জন্য এই মেকআপ লুকটা দেখো। ডাস্কি স্কিন টোন বলে আমি রয়্যাল ব্লু কালার, রানি কালার, পিচ কালার এইসব কালার পরতে পারবো না, আমাকে আরও ডাল লাগবে, এই কথাটা ভুল। তুমি সব কালার পরতে পারবে যদি তুমি কনফিডেন্ট থাকো। আর এই সমস্ত কালারের ওপর কিভাবে সামঞ্জস্য বজায় রেখে একটা মেকআপ লুক সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেইটার দায়িত্ব সম্পূর্ণই আমার আপকামিং যে ব্রাইডসটা আছে তারা এই ভিডিওটা দেখে অন্তত বুঝতে পারবে যে যে কোনো রকম স্কিন টোনে যে কোনো রকম কালার পরলেই তাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা এখানে হয় জুয়েলারি সিলেক্ট করার সময় আর লুক সিলেক্ট করার সময়। আজকে যদি আমার এই ক্লায়েন্ট বলতো যে হাফ কাট ক্রিজ করে দাও দিদি, বা কালারফুল কোনো আই মেকআপ করে দাও, তাহলে কিন্তু ওর লুকটা এতটা সুন্দর আসতো না। প্রথম কথা হলো আইটা হলো হুডেড আই। হুডেড আইতে কীভাবে সুন্দর একটা আই মেকআপ করা যায়, কোনটা মানায় সেটা একমাত্র মেকআপ আর্টিস্টরাই বুঝতে পারে। আর তার থেকেও বড় কথা হলো ওর ডাস্কি স্কিন টোনের সাথে টকটকে রানি কালারের শাড়ির সাথে কি লুক করলে ভাল লাগবে সেটা কিন্তু মেকআপ আর্টিস্টরাই বুঝতে পারে। যাই হোক, ওর রিয়াকশনটা একবার দেখো। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এই হাসিটা যদি আমি ক্লায়েন্টের মুখে ফোটাতে পারি আর ক্লায়েন্টের বাড়ির লোকের মুখে ফোটাতে পারি, তখনই মনে হয় যে না, আমার কাজ সার্থক। দারুণ সুন্দর লাগছে, পছন্দ হয়েছে? দুর্গা প্রতিমা ভালো লাগছে। আশা করি একটু হলেও এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের মনে ভরসা জোগাতে পেরেছি। আচ্ছা, ক্লায়েন্টের তো খুব পছন্দ হয়েছে লুকটা, এবার তোমাদের পালা, তোমরা জানাও কেমন লাগছে।